মাদার ছোট জুলাই চোদাস জুলাই বইরা দেমু, এই কথা বলে আমাকে এলো পাতায় লাথি নির্যাতন অমানবিক যেটা। এবং তাদের এই নির্যাতনের কারণে আমি তখন পুলিশ যখন আমাকে ধরে ফেলে তখন আমি পুলিশকে বলছিলাম যে আমি একজন জুলাই আহত। পুলিশ, তার নাম আশরাফুল, আমি তার নামটা আমি কোট করেছিলাম তখন। আশরাফুল আমাকে বলে যে জুলাইতে কতজন পুলিশ মাইলস্টোন ট্রাজেডির যে নির্মম ঘটনা, সেটার পরিপ্রেক্ষিতে যখন হচ্ছে পরের দিন 22 তারিখ চলমান এসএসসি পরীক্ষা ছিল এবং ছাত্ররা হচ্ছে সেই পরীক্ষা যাতে বাতিল করা হয় সেই বিষয়ের জন্য বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে তারা তাদের প্রতিবাদ জানায়। পরবর্তীতে রাত 3টার দিকে হচ্ছে সেই প্রতিবাদের প্রেক্ষিতে বিভিন্ন কলেজের যে স্টুডেন্ট পেজগুলো আছে তারা নিজেরাই পরীক্ষা বয়কট করে এবং একটা পর্যায়ে আমরা দেখতে পাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে দুইজন উপদেষ্টা মাহফুজ ভাই এবং হচ্ছে আসিফ ভাই, তারা হচ্ছে সরকারের মাধ্যমে কথা বলে পরীক্ষা স্থগিত করে। পরবর্তীতে এটা দায়িত্বে যে অবহেলা, রাত 3টা বাজে যে বিজ্ঞপ্তি, এই প্রতিবাদে এইচএসসি পরীক্ষার্থী যারা ছিল তারা হচ্ছে একটা আন্দোলন করে এবং আন্দোলন প্রথমে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে করে, পরবর্তী সেটা হচ্ছে সচিবালয়ের মধ্যে যায়। আন্দোলনের পক্ষে আমি মূলত ওই দিন সচিবালয়ে যাইনি। যখন আন্দোলন চলমান 2টা বাজে তখন আমি আমার ক্যাম্পাস বাহার কলেজে অবস্থান করি এবং সেখানে মাইলস্টোনে যে ট্রাজেডি, সেই ট্রাজেডির ইয়াতে আমাদের মিলাদ মাহফিল ছিল কলেজের অডিটোরিয়ামে, সেখানে আমি অংশগ্রহণ করি। এখান থেকে যখন বের হই তখন আমার কাছে একটা খবর আসছে যে 0 পয়েন্টের দিকে আমাদের সাথে যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এসএসসি পরীক্ষার্থী ছোট ভাইয়েরা, তারা রক্তাক্ত হয়, পুলিশের হামলার শিকার হয় এবং পুলিশ তাদেরকে নাকি গ্রেফতার করে। এই সংবাদ যখন শুনি তখন আমি 0 পয়েন্টের দিকে মুভ করি এবং 0 পয়েন্টে যখন আমি আসি তখন আমি দেখতে পাই যে হচ্ছে আমার যে জুলাই যোদ্ধা ছোট ভাই তারা রক্তাক্ত অবস্থায় আছে। তখন আমি পুলিশের সাথে কথা বলতে গেলে পুলিশ আমাদেরকে লাঠি সোটা করে হচ্ছে ছত্রভঙ্গ করে দেয়। আমি, আপনারা দেখেছেন হয়তো বা ভিডিওর মধ্যে যে আমি বাইতুল মোকাররমের ওই সাইডে ছিলাম। তো ওই সময়ে পুলিশ বিভিন্ন সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে। তো একটা সাউন্ড গ্রেনেড হচ্ছে আমার ডান হাতে পড়ে এবং সাউন্ড গ্রেনেড যে আগুনের ফুলকানি সেটার কারণে হচ্ছে আমার পাঞ্জাবি পুড়ে যায় এবং আমার এক কান বধির হয়ে যায়, আমি শুনতে পাই না। তখন তৎক্ষণিক দেখতেছি যে আমার ওই যে ছোট ভাই রক্তাক্ত অবস্থা, তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তখন আমি পুলিশের উদ্দেশ্যে সামনে এগিয়ে যায়। হয়তোবা এটা মিডিয়া ট্রায়ালের কারণে ভিন্নভাবে আমাকে উপস্থাপন করা হয়েছে। আপনারা ভিডিও যদি পুরোটা দেখেন আপনারা দেখতে পাবেন যে আমি হাত উঠে দিয়ে এটা বলতেছিলাম যে প্রয়োজন আমাকে গ্রেফতার করেন, আমাকে গুলি করেন, যা তারা যেহেতু পরীক্ষার্থী তাদেরকে ছেড়ে দেন। আমি এরকম একটা প্রতিবাদী ভাষা নিয়ে সামনে এগিয়ে গিয়েছে, মিডিয়া ভিন্নভাবে উপস্থাপন করেছে এবং সারা দেশে এটা ভাইরাল হওয়ার কারণে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে। এটা মিডিয়ার কারণে হয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে পুলিশ যখন আমাকে ধরে ফেলে তখন আমি পুলিশকে বলছিলাম যে আমি একজন জুলাই আহত। পুলিশ, তার নাম আশরাফুল, আমি তার নামটা আমি কোট করেছিলাম তখন। আশরাফুল আমাকে বলে যে জুলাইতে কতজন পুলিশ মেরেছিস। আমি তখন অবাক হয়ে যাই। তখন আমি বলি যে আপনি এটা কি বললেন, পুলিশ জুলাইতে পুলিশ মারবো মানে? তাৎক্ষণিকভাবে সে আমাকে কলার ধরে নিচে টেনে হিসেবে ফেলে দেয় এবং সে আমাকে নির্যাতন করতে থাকে। পাশ দিয়ে হচ্ছে আপনারা দেখবেন যে একজন টি শার্ট পরা সিভিলে, উনি পুলিশ সদস্য কিনা আমি সেও জানি না, উনি আমাকে এসেই একটা লাথি দিয়ে বলে মাদার ছোট জুলাই চোদাস জুলাই বইরা দেমু, এই কথা বলে আমাকে এলো পাতায় লাথি নির্যাতন অমানবিক যেটা। এবং তাদের এই নির্যাতনের কারণে আমি তখন, আপনারা দেখবেন বিরত পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে, তখন আমি যতটুকু শক্তি দিয়ে বলা যায় আমি বলছি যে আমি হাবিবুল্লাহ বাহার কলেজের স্টুডেন্ট, এখানে আমার ছোট ভাই শিক্ষার্থী এসেছি পরীক্ষার্থী যারা আসছে আমি তাদের উদ্দেশ্যের জন্য আসছি, তাদেরকে আপনারা গ্রেফতার করছেন, রক্তাক্ত করতেছেন, সেজন্য আমি এসেছি। আমি কোনো আন্দোলনের পক্ষে আসিনি, আমি এসেছি আমার ভাইদের পক্ষে। কিন্তু পরবর্তীতে পুলিশ আমাকে সচিবালয়ে নিয়ে যায় এবং সেখানে 2 ঘন্টা আমাকে অবরুদ্ধ করে রাখে এবং সন্ধ্যার দিকে হচ্ছে শাহবাগ থানাতে হস্তান্তর করে। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সারা দেশে যেভাবে আমাকে হেনস্থার শিকার হইতে হয়েছে, যে বোমা সহ ছাত্রলীগ দ্বারা উদ্ধার করা হয়েছে, এই যে মিডিয়া ট্রায়াল আমরা 24-এর 5 আগস্ট পূর্ববর্তী সময় অর্থাৎ ফ্যাসিবাদের 16-17 বছরে আমরা দেখেছি যে বিভিন্ন ট্যাগিং এর মাধ্যমে মানুষকে দমিয়ে রাখা। কিন্তু আমি বলতে চাই ট্যাগ দিয়ে কি মানুষকে দমিয়ে রাখা যায়? রাখা তো যায় নাই। যদি দমিয়ে রাখা যাইতো তাহলে তো 24 দেশে সংগঠিত হইতো না। যেহেতু 24 সংগঠিত হয়েছে, তাহলে আগামী দিনে কেউ যদি ট্যাগিং এর রাজনীতি করে তাহলে সেটাও তারা এটা সফল হতে পারবে না। ট্যাগিং এর রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখেন, মানুষ এখন জাতীয় ঐক্যর কথা বলে, বিভাজন থেকে যাতে মানুষ ঐক্যবদ্ধ হয় সেই কথা বলতেছে, কিন্তু আমরা দেখতেছি দিন দিন বিভাজন তৈরি করা হচ্ছে। বিভাজন কিভাবে তৈরি করা হচ্ছে? একজন একজনের বিরুদ্ধে বিভিন্ন গসিপ করে,
ট্যাগ দেয়, যেমন আমার মাধ্যমে তো একটা বিভাজন তৈরি করা হয়েছে, আমাকে বিভিন্ন ট্যাগ দিয়ে একটা বিভাজনের পথে নিয়ে যাওয়া হচ্ছে। আরেকটা বিষয় দেখছি, আমি যখন শাহবাগ থেকে বের হয়ে আসছি তখন আমি দেখছি যে আমি আগের যে ট্যাগ সেটা থেকে আমি চলে এসেছি, আমি এখন হয়ে গেছি শিবির। দেখেন সাদেক কায়েম হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা, বলতে পারেন যে একবারে সামনের কাতার থেকে, অর্থাৎ হচ্ছে তখনকার সময়ে মিডিয়ার যে যোগাযোগ সবগুলো সাদেক কায়েম করেছে, এবং সেটা আমরা আল জাজিরা নিউজের মাধ্যমেও দেখতে পেয়েছি। তো সেই জায়গায় তার সাথে আমার একটা ছবি ছিল, সেই ছবির মাধ্যমে আমাকে দিয়ে আমাকে শিবির বানিয়ে দেওয়া হয়েছে। শিবির একটা ছবি থাকলে সে একজন জুলাই গণ অভ্যুত্থানের একজন সম্মুখসারী নেতা, আমি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি রামপুরাতে, শান্তিনগরে, তার সাথে আমার একটা ছবি থাকতে পারে না? পারেই। তো তার সাথে একটা ছবি থাকলে আমি যদি শিবিরের নেতা হয়ে যাই, শিবির নেতা হয় এত সহজ? দেখেন বিভাজনের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা এখন একটা ক্রাইসিস মুহূর্তে আছি। এই সময়টাতে মানুষ, আমরা যত ঐক্যবদ্ধ থাকবে ততই আমাদের জাতির জন্য কল্যাণকর। আমরা এখন দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, রাহাজানি, খুন অনেক কিছু দেখতে পাচ্ছি। এটা কেন? এটা আমাদের বিভাজনের কারণে হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমাদের এই বিভাজন কেউ এখানে ঢুকে কুচক্রী মহল আমাদেরকে বিভাজন করতে পারবে না, আমরা অপরাধের মধ্যে আমরা সংযুক্ত হব না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয়, আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন যে আমার ফেসবুকে বিভিন্ন পোস্ট গুলো আছে। যেমন আমি ওখানে বলেছি যে যে জিয়াউর রহমান হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষক, তাকে ওন করতে হবে। কেউ জিয়াউর রহমানের নাম নিয়ে যাতে অসম্মানজনক কোনো কথা না বলে, এরকম আমার লেখালেখিতে আছে। আমি জামাতের বিষয়ে যেমন আলোচনা করেছি, সমালোচনা করেছি, ছাত্র শিবির আলোচনা করেছি, সমালোচনা করেছি। আমি বেশিরভাগ চেষ্টা করেছি পজিটিভ দিকগুলো সামনে নিয়ে আসতে। আসলে আমি কোনো রাজনৈতিক কর্মী নয়, কিন্তু আমি রাজনৈতিক সচেতন। আমরা দেখেছি যে আপনার সাথে ছাত্র দলেরও একটা সম্পর্ক আছে। আদৌ কি আপনি ছাত্র দলের কর্মী? রাজনৈতিক কর্মী নয়, বাট আমি রাজনৈতিক সচেতন। যেহেতু জুলাই গণ অভ্যুত্থান কারো একার নয়, জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যত মানুষ আছে, তারাই হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। জুলাই গণ অভ্যুত্থান কারো একার বাপের সম্পত্তি না। তো সেই জায়গা থেকে ছাত্র দল যেমন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, ছাত্র শিবির করেছে, ডান বাম সবাই করেছে। তো ওই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। তো তাদের সাথে এখন তো কোনো রাজনীতি, এখন তো আমরা সবাই ঐক্যবদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবাই তো বলে, বিএনপি বলে যে অন্তর্বর্তীকালীন সরকার আমার সরকার, জামাত বলে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার। তো আমাদের সরকার হইলে তাদের সাথে আমার উঠা বসা হইলেই আমি যে ছাত্রদল হয়ে যাবে? ছাত্রদল হওয়াকে এত সোজা বিষয়? ছাত্রদল হইতে হলে নিয়মিত নিয়ম করে তো তাদের প্রোগ্রামে যেতে হয়, প্রোগ্রাম করতে হয়, আসতে হয়, অনেক বিষয় আছে। আমি তো তাদের প্রোগ্রামে যাই না। ছাত্র দলের সাথে আমার উঠা বসা হইলে আমি ছাত্রদল হয়ে যাব, ছাত্র শিবির কারোর সাথে আমার কথা বললে আমি ছাত্র শিবির হয়ে যাব, ছাত্র অধিকার কারোর সাথে আমার উঠা বসা হইলে আমি ছাত্র অধিকার হয়ে যাব, বা যদি অন্যান্য যে সংগঠন গুলো আছে এনসিপির সাথে উঠা বসা করলে কিংবা বাক্সাসের সাথে উঠা বসা করলে আমি কি বাক্সাস হয়ে যাব? দেখেন ট্যাগিং, যদি এইভাবে যদি ট্যাগিং করে করা হয় সাধারণ শিক্ষার্থীদেরকে, সবাই জুলাই গণ অভ্যুত্থানে যে ছাত্র অংশগ্রহণ করেছে সবাই তো রাজনৈতিক না, অরাজনৈতিকতা তো বেশি। অরাজনৈতিক যারা ছিল তাদেরকে যদি আপনারা রাজনৈতিক ভাবে নেতা বানিয়ে বিভিন্ন ট্যাগিং করেন, তাহলে এটা তো জাতির জন্য ভালো না, দেশের জন্য ভালো না।